أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনাদেরকে এই মাহফিলে এলাকা ভিত্তিক আসার বসার তৌফিক দিলেন, সে আল্লাহ শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আকিকাটা হলো নবীজির পক্ষ থেকে একটা বিধান। আকিকার প্রতি নবীজি খুব গুরুত্ব দিয়েছেন। আমরা যারা নবীকে ভালোবাসি, আকিকার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। নবীকে ভালোবাসার অর্থই হবে নবীর কথাগুলো, নবীর আদর্শ, নবীর নির্দেশগুলো মান্য করা। মা বাবার উদ্দেশ্য একটাই, আল্লাহ সন্তান দিয়েছে, আকিকা করলে আল্লাহ খুশি হবেন, রাসূল খুশি হবেন, সন্তানকে হায়াত দিবেন, মা বাবার কলিজা ঠান্ডা রাখবেন, এটাই উদ্দেশ্য। সে উদ্দেশ্য পুরা হওয়ার জন্য আমরা আজকের মাহফিলে আল্লাহর দরবারে দরখাস্ত করব, দোয়া করব। আমরা যে দোয়া করব, আমাদের দোয়া কি কবুল হবে? দোয়া কবুল হওয়ার জন্য আমাদের কিছু শর্ত আছে। আজকে এমন এক চাঁদ, যে চাঁদের নাম হলো মহররম। মহররম চাঁদে আল্লাহ পাক এই পৃথিবীর শান্তির জন্য অনেকগুলো বাজেট দিয়েছেন। কঠিন রোগ থেকে শেফা দিয়েছেন, কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছেন, আগুন থেকে পর্যন্ত নাজাত দিয়েছেন এই মহরমের চাঁদে। এমন এক চাঁদে মাহফিলের আয়োজন করা হয়েছে। এই চাঁদে আখিরি নবীর উম্মতের দোয়া কবুল হবে। কবুল হওয়ার জন্য উসিলা হবে ইমাম হুসাইন কারবালার জমিনের শাহাদাত। তবে আমরা আখিরি নবীর উম্মতের পরিচয় যদি দিতে পারি, আমাদের দোয়া কবুল হইতে কোনো সমস্যা হবে না। ইরাকের জমিনে একজন মুসলমান সন্তান, যুবক, তার ব্যবসা ছিল, গরিব মানুষ, জুতা সেলাই করত। মুসলমান জুতা সেলাই করে, আমাদের দেশে তো জুতা সেলাই করে মুসিরা। জুতা সেলাই করে তার সংসারটা চলতো। কিন্তু সারাদিন জুতা সেলাই করার যে পয়সাটা, এর থেকে কিছু পয়সা আলাদা করে রাখতেন প্রত্যেক দিন। উদ্দেশ্য এই একদিন জমা হইলে আমি মক্কা আর মদিনায় যাব। মক্কা সেলাইয়ের পয়সার থেকে পয়সা রাখে, মক্কা মদিনায় যাইব। আচ্ছা, আজকের প্যান্ডেলে কেউ কি বলতে পারবেন রোজগারের পয়সার থেকে 10টা টাকা কেউ জমাইছেন মক্কা আর মদিনা যাইবেন? কেউ বলতে পারবেন না। জুতা সেলাই করে কত টাকা রোজগার হয়, তার থেকে একটা অংশ রাখে, মক্কা মদিনায় যাব, আল্লাহ রাসূলকে খুশি করব। আকিকা সন্তানের জন্য মা বাবা আদায় করবে। এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। পৃথিবীতে এমন এক সময় ছিল, মুসলমানের সন্তান হলে আকিকা আদায় করতে পারতো না, তাদের উপর বিপদ আসতো। কিভাবে আসতো আমি আসতেছি সামনে। ওই জুতা সেলাই করে আব্দুল্লাহ নামের যুবকটা কিছু টাকা আলাদা করে রাখে প্রত্যেক দিন। এই দিয়ে আমি হজ করতে যাব, আল্লাহ রাসূল খুশি করব। দেখা গেল অনেক টাকা জমা হয়েছে, ইচ্ছে করলে এবছর যাইতে পারে। তালাশ করলেন মহল্লায়, কে এবছর হজ করতে যাবেন। ইরাকের অনেক হাজিদের বাড়িতে গেলেন, বললেন তো আমরা এবার যাব, আপনাদের সাথে আমাকে নেবেন? বাবা তুমি তো গরিব মানুষ, হ
হজে যাইতে তো অনেক টাকা খরচ হয়, তুমি গরিব মানুষ কি করে যাবে, টাকা কি তোমার আছে? ওই জুতা সেলাই করে সংসার চালাইতেন। গরিব লোকটা বলতেছে, চাচা আমি প্রত্যেকদিন জুতা সেলাইয়ের পয়সার থেকে কিছু কিছু করে টাকা জমা করতে করতে অনেক দিনে হজে যাওয়ার মতো টাকা আমার জমা হয়েছে, যদি আপনারা আমাকে নিতেন দয়া করে আমার মনের আশাটা পুরা হইতো। সকল হাজিরা বললেন ঠিক আছে, এবার তোমাকে নিয়ে যাব। দিন তারিখ তাকে জানিয়ে দিলেন। এক দুই দিন পর একটা তারিখ দিলেন, ওই তারিখে আমরা কাফেলা বন্দী হয়ে রওনা হব আমরা মক্কা মদিনার উদ্দেশ্যে, তুমি ওই তারিখে আমাদের সাথে রওনা হবে। ফাইসালা করার পর বিকালবেলা জুতা সেলাইয়ের কাজ শেষ করে বাড়িতে রওনা হইলেন। ওই আব্দুল্লাহ বাড়ির কাছাকাছি যাওয়ার পরে দেখে একটা মহিলা বুরগা পরিহিত, বুরগা পরে মহিলাটা একটা মরা দুম্বার, মৃত দুম্বার গোশত কাইটা ব্যাগে ভরতেছে। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? মরা দুম্বার গোশত কাইটা ব্যাগে ভরতেছে। মহিলাটা ভাবলেন কেউ তো দেখে নাই মরা দুম্বার গোশত নিতেছি, কিন্তু আব্দুল্লাহ দূর থেকে জিনিসটা লক্ষ্য করছে। একটা মহিলা বুরগা পরিহিত মরা দুম্বার গোশত নিতেছে, আবার বাদে আমি নজর রাখবো। দূর থেকে দাঁড়াইয়া তাকাইয়া রয়েছে, কি করে দেখি। ব্যাগ ভর্তি গোশত নিয়ে মহিলাটা যাইতে যাইতে একটা বাড়ির ভিতরে ঢুকে গেছে। আব্দুল্লাহ পিছনে পিছনে যাইয়া বাড়ির গেটে দাঁড়াইয়া রয়েছে। অনেকক্ষণ পর একটা বাচ্চা মেয়ে বাহির হলে আব্দুল্লাহ জিগায়, মা এ বাড়িটা কি তোমাদের? হ বাবা। একটা মেয়ে গোশত নিয়ে ঢুকলো, মেয়েটাকে ওই বাচ্চা মেয়েটা বলল, এই মেয়েটা আমার মা, আমার আম্মু। তোমার আম্মু গোশত কি করতেছে? মেয়েটা বললেন, গোশত তো রান্না বসাইছে। আব্দুল্লাহ বলতেছেন, বলো কি, মৃত দুম্বার গোশত রান্না বসাইছে? কিসের জন্য? বাবা আমরা খাবো। বলো কি, তোমরা মৃত দুম্বার গোশত খাবে? মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে, বাবা আমরা খাবো, আমরা আওলাদে রাসূল, আমরা রাসূলের বংশের লোক, আমরা এমন অসহায় এমন গরিবী অবস্থায় দিন কাটতেছে, আজকে 4-5টা দিন পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না, আমরা না খায়া থাকতে থাকতে কষ্ট সহ্য করতে পারতেছি না। বিদায় মা হয়তোবা মরা দুম্বার গোশত আনছে আমাদেরকে খাওয়াবে, কারণ আমরা আওলাদে রাসূল, আমরা রাসূলের বংশের লোক, আমরা কারো কাছে হাত পাততে পারি না, ভিক্ষা করতে পারি না, রাসূলের কলঙ্ক হয়। রাসূলের বংশের লোক ভিক্ষা করতে পারে না, তাদের জন্য জায়েজ নাই। কাজী আমরা খিদার যন্ত্রণায় কাতর হয়ে গেছি, বিদায় মা মরা দুম্বার গোশত আমাদেরকে খাওয়াবে, কিন্তু রাসূলের কলঙ্ক করবে না, কারো কাছে হাত পাতবে না। আব্দুল্লাহ নামের ব্যক্তিটা বলতেছে, আল্লাহ তোমার রাসূলের বংশের লোক না খায়া মরা দুম্বার গোশত খাবে, আর আমি মক্কা মদিনায় হজ করতে যাব, আওলাদে রাসূল না খায়া কষ্ট করবে, আমি হজ করতে যাব। ও আব্দুল্লাহ বল, আওলাদে রাসূল খুশি করবি না মক্কা মদিনায় যাবি? নিজেকে প্রশ্ন করলেন। নিজের থেকে জবাব আসলো, না আমি আওলাদে রাসূলকে খুশি করব, মক্কা মদিনায় যাব না। রাত্রে নিরিবিলি হজে যাওয়ার সবগুলো টাকা নিয়ে আওলাদে রাসূলের বাড়িতে দান করে দিলেন। পরের দিন জুতা সেলাই করতে গেলে যারা হজে যাবে তারা বলছে, আব্দুল্লাহ কালকে কিন্তু রওনা হয়েও, কালকে আমরা হজে চলে যাব। আব্দুল্লাহ বলেন, আমি এবছর যাব না, আমার টাকা খরচ হয়ে গেছে, যাব না। তুমি বললে যাবে, এখন বলো যাবে না, এটা কোন কথা? দেখেন আমার টাকা তো খরচ হয়ে গেছে, আমি যাব না, আপনারা যান। ইরাকের হাজিরা হজ করতে গেল, সমস্ত পৃথিবীর মুসলমান দেশ থেকে হজ করতে আসলো। ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি হজ করতে মক্কা মদিনায় আসছিল, কিন্তু আব্দুল্লাহর যাওয়ার কথা ছিল, আব্দুল্লাহ যায় নাই। টাকা সব আওলাদে রাসূলের ভালোবাসায় দান করে দিয়েছে। আজকে মুহররমের চাঁদ, এই আওলাদে রাসূল নবীর কলিজার টুকরা নয়নের মণি,
ইমাম হুসাইনের ভালোবাসায় যদি আপনারা কিছু সময় দিতে পারেন, আমার আল্লাহ খুশি হবে, আপনাদের শান্তির ফায়সালা দিবে। যত দরখাস্ত করবেন আমার আল্লাহ সব কবুল করে নেবেন। কিভাবে? বাস্তবে আসুন। আব্দুল্লাহ হজে যাবে না, সকল হাজিরা হজে চলে গেছে। মক্কায় যায়া খানায়ে কাবা তওয়াফ করতে শুরু করেছে। সকল হাজিরা দেখে তাদের আগে আগে আব্দুল্লাহ তওয়াফ করতেছে। ইরাকের হাজিরা কয়, হ্যাঁ কইলো আইতো না, এখন দিয়ে আমাদের আগে আগে তওয়াফ করে, হ্যাঁ কি মিথ্যা কথা কইলো? দেখি তওয়াফ শেষে তাকে আমরা ধরবো। কিন্তু তওয়াফ শেষ করে দেখে আব্দুল্লাহ নাই। নামাজে দাঁড়াইছে খানায়ে কাবায়, দেখে আব্দুল্লাহ তাদের আগে আগে নামাজে দাঁড়ায় রয়েছে। সকল হাজিরা নামাজ থেকেই তাকায় থাকে। আব্দুল্লাহ কইলো আইতো না, হেরে দেখা যায়, কি আশ্চর্য, তাকায় রয়েছে। ইরাকের হাজিরা ওই দিন আব্দুল্লাহর ব্যাপারে তারা ওই অবস্থা, সামনে তাকায়া দেখে আব্দুল্লাহ দেখা যায় সামনের কাতারে, নামাজ শেষ করে তারে ধরবো, নামাজ শেষে আব্দুল্লাহ নাই। মদিনায় গেছে, জামাতে নামাজ পড়বে, নামাজে দাঁড়াইছে, দেখে প্রত্যেকে দেখে আগের কাতারে আব্দুল্লাহ, নামাজ শেষ করে ধরবো, নামাজ শেষে নাই। কি হলো আব্দুল্লাহ, ঘটনাটা কি হলো? বললো আসবে না, সবাই দেখতেছি। হজ শেষ করে সারা দেশের মানুষ দেশে চলে গেলেন। ইরাকের হাজিরা সবাই আব্দুল্লাহর বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে, ও আব্দুল্লাহ, তুমি তো বললে হজ করতে যাবে না, কিন্তু তুমি মিথ্যা কথা বললে। আমরা খানায়ে কাবা তওয়াফ করতে গিয়ে দেখি আমাদের আগে আগে তুমি তওয়াফ করতেছো, নামাজে দাঁড়াইলে দেখি আমাদের আগে তুমি দাঁড়িয়ে আছো, মদিনায় গেলাম দেখি আমাদের আগে তুমি নামাজে দাঁড়িয়ে রইছো। তুমি মিথ্যা কথা কইলে হজে যাবে না কইছো, এখন হজে গেলি। আব্দুল্লাহ বলেন, হাজিরা মিথ্যা কথা বলে না, মুসলমানদের চরিত্রে মিথ্যা কথা নাই। আমি মিথ্যা কথা বলি নাই, আমি হজে যাই নাই। তাহলে আমরা কি দেখলাম? একজন দুইজনে তো দেখি নাই, সবাই তো দেখলাম। ঘটনাটা কি? এই টেনশন নিয়ে তারা রাত্রে বাড়িতে ঘুমাইলে আমার আল্লাহ তাদের ফায়সালা দেয়। ও হাজিরা, তোমরা হজ করতে গিয়েছো, আব্দুল্লাহ যায় নাই। সত্য, আব্দুল্লাহ যায় নাই, কিন্তু না যাওয়ার কারণ কি জানো? আমি যার ভালোবাসায় কুল কায়নাত বানাইলাম, যার উপর আমি আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছি, ওই নবীর আওলাদ, নবীর বংশের লোক কষ্ট করতেছিল না খায়া। মরা দুম্বার গোশত রান্না করে সন্তানকে খাওয়াবে মা, এই ভূমিকা নিয়েছে। আব্দুল্লাহর চোখে পড়েছে। আব্দুল্লাহ সহ্য করতে না পেরে হজে যাওয়ার জন্য যেই টাকা জমা করেছিল সবগুলো টাকা আওলাদে রাসূলের বাড়িতে পৌঁছে দিয়েছে। ও হাজিরা, মক্কা মদিনা আসে নাই, সবগুলো টাকা আওলাদে রাসূলকে দিয়েছে। তাই আমি আল্লাহ খুশি হইয়া মক্কা মদিনার হজ আব্দুল্লাহর বাড়িতে আমি পাঠিয়ে দিয়েছি। তোমরা যারা 5 লক্ষ হাজি হজ করতে মক্কা মদিনায় আসছিলে, তোমাদের একজনের হজও আমি আল্লাহ কবুল করি নাই, একজনের হজও কবুল হয় নাই। ইরাকে আব্দুল্লাহ নবীর ভালোবাসা দিয়েছে, আওলাদে রাসূলের ভালোবাসা দিয়েছে, কিন্তু মক্কা মদিনায় আসে নাই। আমি আল্লাহ এই ভালোবাসায় খুশি হয়ে মক্কা মদিনার হজ প্যাকেট করে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। একটা হজ কবুল করেছি, সেটা আব্দুল্লাহর হজ। মক্কা মদিনায় না গিয়ে যদি আওলাদে রাসূলের ভালোবাসার বিনিময় হজ ইরাকে আসতে পারে, আমরা আজকে সেই আওলাদে রাসূল, নবীর কলিজার টুকরা, নয়নের মণি, যেই নবী হুসাইন এত আদরের ছিলেন, হুসাইনকে এত ভালোবাসতেন, এই মহব্বতের হুসাইন কারবালার জমিনে এই মুহররমের চাঁদে নির্মম ভাবে উম্মতের নাজাতের জন্য জীবন দিয়েছেন 6 মাসের শিশু আলী আসগর সহ। সেই হুসাইনের ভালোবাসায় যদি আমরা কিছু সময় দিতে পারি, অবশ্যই আল্লাহ আজকে যে উদ্দেশ্যে মাহফিল, হুসাইনের ভালোবাসার বিনিময় আমাদের উদ্দেশ্য আল্লাহ পুরা করবে। আল্লাহ বলেন, আব্দুল্লাহর হজ কবুল করতে যাইয়া তোমাদের 5 লক্ষ হাজির হজ এই উসিলায় আমি কবুল করেছি। তাহলে সে আওলাদে রাসূলের ভালোবাসার গুরুত্ব কত? আজকে যারা বসে আছেন, আওলাদে রাসূলের ভালোবাসার গুরুত্ব, ইরাকের ইতিহাস, ইরাকেরই ঘটনা অনেক, ইসলামের ঘটনা। আহমদ রেফাই নামে
একটা যুবক মদিনায় গিয়েছেন, নবীজির রওজার চারপাশে ঘুরতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইরাক থেকে আসছি, আপনার সাথে দেখা করব, সাক্ষাৎ করব, নবী গো আমাকে দেখা দেন, আমার প্রাণ ঠান্ডা করে দেন। কিন্তু কই, ডাকলেই তো হয় না, দেখার কোনো সুযোগ মিলল না। অবশেষে হুসাইনের পক্ষ নিছে। সুবহানাল্লাহ বলুন। হুসাইনের পক্ষ নিলেন আহমদ রেফাই। ইয়া রাসূলুল্লাহ আমি হুসাইন, আপনি হুসাইনকে ভালোবাসতেন, দেখি হুসাইনের ভালোবাসাটা আপনার এখনো আছে কিনা, হুসাইনের প্রতি আপনার মহব্বত কেমন আছে, আজকে আমি প্রমাণ করব। ইয়া রাসূলুল্লাহ আমি হুসাইন। আহমদ রেফাই হুসাইন সাজে, নানা গো আমি হুসাইন গো নানা। নানা আমি আপনাকে নানা ডাকতেছি, আপনার প্রতি আমার ভালোবাসা আছে, আপনি কি হুসাইনের ভালোবাসা ভুলে গেলেন? নানা আমি আপনার সাথে দেখা করব, দেখা না দিলে আমি যাব না, আমি হুসাইন। হুসাইনের প্রতি আপনার মহব্বত আছে কিনা একটু দেখান, একটু দেখান নানা, আমি হুসাইন। আহমদ রেফাই হুসাইনের পক্ষ নিয়ে হুসাইনের অভিনয় করে নানা নানা বলে ডাকতে থাকলে, যেটা পৃথিবীর কোন দলের আলেম ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। আমার নবী 25,000 হাজির সামনে রওজা পাকের ভিতর থেকে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে। হুসাইনের পক্ষ নিলে যদি আহমদ রেফাইর জন্য আমার নবী রওজা পাকের ভিতর থেকে হাত বাহির করে, আজকে আপনারা যারা হুসাইনের আলোচনা শুনতে বসে আছেন, আপনাদের জন্য কি নবী কিছু দিবে না? অবশ্যই দিবে। আসুন কিভাবে আমরা নিব, সেই জন্য আজকের এই মাহফিল। ইমানদার বলতে গেলে পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে, সকলের উদ্দেশ্যে আল্লাহ বলছে তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। এমন একটা সময় ছিল এই পৃথিবীতে ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে থাকতে গেলে বহুত নির্যাতন, দুঃখ, কষ্ট সহ্য করতে হয়েছে। এখন কিন্তু ইসলামে থাকতে গেলে কিন্তু নির্যাতন, দুঃখ, কষ্ট হয় না। আগেকার দিনে ইসলাম নিয়ে চলতে গেলে মানুষের কত বিপদ। আজকে আকিকা করেছে সন্তানের নামে। আকিকা নবীর আদর্শ, এটা ইসলামের বিধিবিধান। কিন্তু এমন এক সময় ছিল আকিকাটা পর্যন্ত করতে পারত না। সিলেটের জমিনে বসবাস করতেন বুরহানুদ্দিন নামে একজন মুসলমান। তার চারদিকেই হিন্দুরা বসবাস করতেন। তখনকার সময় তো হিন্দুদের রাজ্য, প্রভাব, লোক সমাগম তারাই বেশি ছিল। মুসলমান তখন ওই এলাকায় ছিলই না বলতে গেলে। বুরহানুদ্দিন নামে একজন ব্যক্তি বসবাস করতেন, কিন্তু তাদের তো সন্তানাদি নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে আল্লাহ তো একটা সন্তান বাজেট করলেন। সন্তান একটা হলো, এখন তো সন্তানের নামে আকিকা করতে হবে। ইসলামে থাকতে গেলে এটা আমাদের আদায় করতেই হবে। 1 বৎসর বয়স ছেলেটার সোনার পুতুলের মতো, দেখলে মা বাবার প্রাণ ঠান্ডা হয়। বলুন সন্তানের প্রতি মা বাবার মায়া, মা বাবার দয়া আছে কিনা? আছে। হায় হায়, একটা মা একটা সন্তান প্রসব করতে যাইয়া, একটা মার জীবনে যে কত কষ্ট, একটা সন্তানের মা হইতে যাইয়া মা যে কত কষ্ট, এই কষ্টের ব্যাপারে আল্লাহ নিজে কোরআন শরীফে ওয়াজ করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহু আকবার বলুন। আল্লাহর কিন্তু মাও নাই, বাবাও নাই, কিন্তু মা বাবা থাকলে আমাদের আছে। আমাদের জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ নিজে ওয়াজ করতেছেন মায়ের কথা ডাইরেক্ট কোরআন শরীফে। হামালাতহু উম্মুহু, হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে নিয়ে যখন হামেল ছিল, তোমার মা কি কষ্ট করেছে আমি আল্লাহ সব দেখছি।
রাত্রে তোমার মার পেটে তুমি নড়াচড়ি করছো, কোনো কোনো সময় তোমার পাও মায়ের কলিজায় লাগছে, তোমার হাত মার কলিজায় লাগছে, মা ঘুম থেকে উঠে বিছানার কিনারে বসে গেছে, আবার নড়াচড়ি করছো তুমি, মার কলিজায় লাগলে মা তোমার বাবাকেও ডাক দেয় নাই। এই কষ্ট দুঃখ ব্যথা নিজে জিহ্বা কামড়াইয়া সহ্য করে বসার থেকে উঠে দাঁড়িয়ে গেছে, আবার নড়াচড়ি করতে গিয়ে লাথি মারছো, তোমার মা চোখের পানিগুলো জর্জর করে ছাড়ছে আর ডাকছে, আল্লাহ গো এই সন্তানটার মুখ তুমি আমারে কবে দেখাইবা? কবে দেখাইবা এই সন্তানটার মুখ? যেদিন সন্তান দুনিয়াতে আসবে, প্রসব ব্যথা শুরু হলো 3 দিন আগ থেকে। মহিলারা প্রথম অবস্থায় লজ্জায় কারো কাছে কইতে চায় না, ব্যথা অস্থির সহ্য করেছে। দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছে। তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে না পেরে ঘরের ভিতরে গলাকাটা মুরগির মতো লাফাইয়া একবার ফ্লোরে শুয়ে যায়, আবার বিছানায় পড়ে যায়, একবার বসে যায়, আবার দাঁড়িয়ে যায়। এই অবস্থা দেখে শাশুড়ি মা দৌড়ায় আসলেন, বৌমা তোমার কি হলো গো মা? বৌমা দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। শাশুড়ি মা গো, আমার শ্বশুর কই? তোমরা দুইজন মিলে আমার পাশে আসো গো, আমার সন্তান হবে, প্রসব ব্যথা শুরু হয়েছে। প্রসব ব্যথা এত প্রখর, এত শক্ত ব্যথা শুরু হয়েছে, সন্তান প্রসবের এত ব্যথা আমি আগে জানি না গো মা। আমার মন কয় যেই ব্যথা শুরু হয়েছে আমার কলিজা ফাইটা যাবে, আমি বুঝি বাঁচবো না। শাশুড়ি মা গো, আমার শ্বশুর আব্বা কই? দুইজনে মিলে আমার পাশে আসো, আমি তোমাদের দুইজনের পাও ধরে ক্ষমা চাবো গো মা। যদি ভুল ত্রুটি করে থাকি আমারে ক্ষমা করে দিও, আমার মন কয় আমি বাঁচবো না। মা এত ব্যথায় ব্যতীত শ্বশুর শাশুড়ির কাছ থেকে ক্ষমা নিতে যাচ্ছে। রে বাবারা ভাইরা, তোমার আমার প্রত্যেকের মা সন্তানের মুখ দেখতে যাইয়া এইভাবে কষ্ট করেছে, কষ্ট না করে কোনো মা মা হইতে পারে নাই। দুইজন মিলে ডাকতেছে, মা গো মা তোমার জন্য ব্যবস্থা করতেছি। কবিরাজ ডাকতেছি, অভিজ্ঞ মুরব্বী মহিলাদেরকে ডাকতেছি, মা মা তুমি চিন্তা করো না। শাশুড়ি মা দৌড়ে যাইয়া মহল্লার অভিজ্ঞ মুরব্বী মহিলাদেরকে ডেকে আনলেন, যারা দাইমার কাজ করতে পারে। আর শ্বশুর দৌড়াইয়া মসজিদের বারিন্দায় উজু করে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এবার শাশুড়ি মা ডাকতেছে, মহিলারা গো দেখো গো আমার বৌমার কি অবস্থা। মহিলারা বলছে পজিশন ভালো, আপনি চিন্তা করবেন না। বৌমা একবার মাটিতে পড়ে যায়, আবার বিছানায় শুয়ে যায়, আবার বসে যায়, আবার দাঁড়িয়ে যায়। ডাকতেছে, মুরব্বী মহিলারা গো, সন্তান প্রসবের এত ব্যথা আমি তো আগে জানি না। তোমরা আমার 2 টাকার বিষ কিনা দাও গো, আমি বিষ খাইয়া দুনিয়ার থেকে বিদায় হব। মুরব্বী মহিলারা মাথায় হাত বুলাইয়া ডাকতেছিল, মা গো ও মা পাগলামি করিস না গো মা, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি গো মা, একটু ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো, আল্লাহ নি 2টা 2 জায়গায় করে দেয়। মা মাঝে মাঝে চিৎকার মেরে ডাকতো, আল্লাহ গো ও আমার আল্লাহ, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বাজেট করে দিয়েছেন, নোটিশ দিয়েছেন, রে ফেরেশতারা প্রসব ব্যথার যন্ত্রণায় মা যখন অস্থির হইয়া আল্লাহ গো কইয়া ডাক মারবে রে ফেরেশতারা, আমি আল্লাহ বাজেট দিয়ে দিলাম। মার প্রসব ব্যথার যন্ত্রণায় আমারে একবার আল্লাহ কইয়া ডাক দিলে যতবার আমারে আল্লাহ কইয়া ডাকবো রে, এক একটা ডাকের বিনিময় আমি আল্লাহ এক একটা কবুল হজের নেকি দান করে দিলাম। এই কষ্ট করে সন্তানের মা হলো, সন্তানের প্রতি কত দয়া কত মায়া মার। জ্ঞান হারা হয়ে গেছে, শ্বশুর শাশুড়ির কান্না। আল্লাহ ডাকতেছে, ফেরেশতারা আর সহ্য করতে পারি না, মুরব্বী শ্বশুর শাশুড়ি কাঁদতেছে, বাচ্চাটাকে
নিচের দিকে করে দাও। বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, 3 ঘন্টা পর্যন্ত মা জ্ঞান হারা হয়ে পড়ে আছে। আল্লাহ ডাকতেছে, ফেরেশতারা বাচ্চাটাকে কান্দাও। কান্দার আওয়াজ মার কানে লাগলে মার জ্ঞান ফিরবে। ওয়া ওয়া করে চিৎকার মারলে মার কানে আওয়াজ, জ্ঞান ফিরেছে। মা রক্ত মাখা 2টা হাত বাড়াইছে, দাও গো, আমার সন্তান দুনিয়াতে আইছে, দাও আমার বাবারে আমার কোলে দাও। যেই সন্তানের উদ্দেশ্যে মা বাবার উপর কর্তব্য হলো আকিকা আদায় করা, এত কষ্ট করে যে সন্তানের মা হলেন বাবা হলেন, আকিকাটা আদায় করতেই তো হবে। এতে করে সন্তান লাভবান হবে, তার জীবন ধন্য হবে, বিপদ মুক্ত হবে। সকলে বলুন আমিন। এই কাজটা আমরা সকলেই করতে হবে, এটা ইসলাম। আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। শুধু নামাজ পড়ার নাম ইসলাম না। শুধু নামাজের দ্বারা যদি ইসলাম হতো তাহলে খ্রিস্টানরাও কিন্তু নামাজ পড়ে, কাদিয়ানীরাও নামাজ পড়ে, তাহলে তাদেরকে ইসলামের অন্তর্ভুক্ত করা যেত। ইসলামের মধ্যে পুরাপুরি বলছে, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলে খুঁটিনাটি জিনিস যা আছে সব আপনাকে মানতে হবে। মা বাচ্চা খুলে নিলেন, মুরব্বীরা বলেন, মাগো এতক্ষণ বিষ খাইয়া মরতে চাইছো আর এখন দি বাচ্চা খুলে নিয়ে রাখছো। মা মুস্কি হাসি দিয়ে বলছে, ও মুরব্বী মহিলারা, আমার এই সন্তানের জন্য এই কষ্ট করছি, আমার সন্তানের মুখ দেখার পরে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। এমন কষ্টের সন্তানটা আল্লাহ পাক আপনাকে দিয়েছে, তার উদ্দেশ্যে আকিকা। এই আকিকাটা করতে গিয়ে সিলেটের ঘটনা বলছি। বুরহানুদ্দিন বিবির সাথে পরামর্শ করে আমাদের এই দায়িত্বটা তো আদায় করতে হবে, কি করব? গরু কিনে আনলেন, কিন্তু চারদিকে হিন্দু, তারা তো গরু জব করে না, গরুর ব্যাপারে তারা এই কাজে আসতে চায় না, গরুকে তারা খুব শ্রদ্ধা করে। অনেকে গরুরে মাও ডাহে, কারণ ওই যে দুধ খায়, এই যুক্তিতে তারা মা ডাকে। ডাকুক, তাদের ধর্মে থাকলে তারা ডাকুক, এতে আমাদের কোনো আপত্তি নাই। ইসলাম এমন একটা ধর্ম, কোন ধর্মকেই ইসলাম কোনদিন ধাক্কা দেয় না। এটা হলো ইসলাম। বুরহানুদ্দিন গরু কিনে নিয়ে আসলেন বাড়িতে। লোকজন দেখে, বুরহান গরু আনলো কেন? ছেলে একটা দিয়েছে, আল্লাহ কি সুন্দর, কি সুন্দর চেহারা, সোনার পুতুলের মতো। মা বাবার করে যায়, যার সন্তান হয়েছে তোমরাই বুঝবা সন্তানের জন্য মা বাবার কত দরদ। যার সন্তান হয় নাই তোমরা বুঝবা না। কত মা সন্তানের জন্য আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার জীবন নিয়ে আমার ছেলেটারে বাঁচাইয়া দাও। রাতে মা দোয়া করে, আল্লাহ একটু বিপদ হলে মা দোয়া করে, আমার ছেলেটার জন্য তোমার কাছে জীবন ভিক্ষা চাই। সন্তানের প্রতি মা বাবার যে কত দরদ। গরুটা আনলে অনেক মানুষের দেখছে, বুরহান গরু আনলো কেন? ঘটনা কি? অনেকে লক্ষ্য রাখলেন, কিন্তু বুরহান রাত্র গভীর, বিবিকে নিয়ে, মুসলমান তো নাই, গরু জব করতে গেলে ধরবে কে? গরুর পাও গুলি বাইদা ঘরের ভিতরে নিয়ে গরুটাকে শোয়াইলেন। রশি দিয়ে ভালো করে বাইদা, ঘরের পালা কিলার সাথে মজবুত করে বাইদা, বিবি গরুর মাথায় ধরছে, বুরহানুদ্দিন গরু জব করছে। বুরহানুদ্দিন গরু জব করে দিলেন। সারা রাত্রে দুইজনে মিলে গরুর চামড়া সিলাইয়া কিছু গোশত বানাইলেন। সকাল হওয়ার আগেই তো শেষ করতে হবে, কিন্তু শেষ করতে পারে নাই। চামড়া টামড়া গোশত মাটির নিচে খাদাইয়া ফেলছে, যাতে এই গোশত আর এই গরু জবের খবর যাতে
হিন্দু ভাইয়েরা না জানে। কিন্তু দেখা গেল সিলেটের ইতিহাস বলছি, রক্তের গন্ধ পায়া কাক বীর জমাচ্ছে, যেখানে চামড়াটা মাটির নিচে রাখছিল, এই চামড়াটা একটা কাক বাহির করে চামড়ার থেকে কান ছিঁড়া মুখে লইয়া উড়া মারছে। উপরে যাইতেছিল, উপর থেকে চিল থাপা দিলেন, কাকের কাছ থেকে খাউনটা নিবে। চিলের থাপায় কাকে রাখতে পারে নাই, চিলেও ধরতে পারে নাই। এটা নিচে যাইয়া পড়তে পড়তে রাজা গৌর গোবিন্দের বাড়ির সামনে পুকুর, পুকুরে গোসল করতেছিল রাজা গৌর গোবিন্দ, তার সামনে গিয়ে গরুর কানটা পড়ছে। এই বেচারা তো রাগ হয়ে বাড়িতে গেল, আমার রাজ্যে গরু জব করলো কে? তালাশি লাগাইলে লোকজন বলে মুসলমান ছাড়া তো গরু জব করবে না, হয়তো গরুটা বুরহানুদ্দিন জব করেছে। বুরহানুদ্দিন গরু জব করেছে, বুরহানুদ্দিনকে খবর দাও। বুরহানুদ্দিনকে খবর দিল, রাজামশাই আমাকে ডাকছেন? হ্যাঁ। তুমি কি গরু জব করেছো? কি বলেন? মুসলমান কি মিথ্যা কথা বলে না সত্য কথা বলে? আসতে কইলেন যে সবার কি বিশ্বাস হয় না? মুসলমান কি সত্যর পক্ষে না মিথ্যার পক্ষে? আজকে মুসলমানদের সত্যটা পৃথিবীর জমিনে রাখতে গিয়েই তো ইমাম হুসাইন কারবালায় শহীদ। বুরহানুদ্দিনকে প্রশ্ন করলে বুরহান জবাব দিলেন, রাজামশাই একটা ছেলে দিয়েছে আল্লাহ, খুব সুন্দর, ছেলের আকিকা তো করতে হবে, এটা ইসলাম। আল্লাহ বলেছে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। আমি ইসলামী পুরাপুরি ভাবে থাকতে গিয়ে এই কাজটা আমি করতেছিলাম, আমি গরু জব করেছি। রাজা কয়, বুরহান গরু জব করেছো ছেলের জন্য? বাবারে, এমন একটা অবস্থা ছিল পৃথিবীতে, ইসলাম পুরাপুরি ভাবে মানতে গেলে কত বিপদ হইতো, তারপরেও তারা ইসলাম ছাড়ে নাই। বলতেছিলাম বুরহানুদ্দিনের ঘটনা, ডাকতেছে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে যাইয়া, পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে থাকতে যাইয়া বুরহানের উপর কত বিপদ আসলো। বুরহান ছেলের জন্য গরু জব করেছো, গরু জব করে ছেলে বাঁচাইবা, আকিকা দিছো ছেলে বাঁচাইতে? জি রাজামশাই, এটা আমাদের ইসলামের বিধান, এটা আমাদের করতেই হবে। এরে বুরহান, তুমি কি জানো না গরু আমাদের দেবতা? আমার রাজ্যের ভিতরে এই সাহস তোমাকে কে দিল? আমাদের দেবতা গরুর গলায় ছুরি দিয়ে গরু কুরবানি করে, গরু জব করে ছেলে বাঁচাইতে। তুই কি পারবি এখন তোর ছেলেটারে বাঁচাইতি? পারবি? আমার রাজ্যের ভিতরে সাহস কই পাইনি, এত বড় সাহস তোরে কে দিল? বুরহান, যেই হোক ছেলে বাঁচাইতে গিয়ে গরু জব করেছো, কেমন ছেলেটারে বাঁচাইতে গিয়ে গরু জব করেছো, একটু ছেলেটাকে আমারে দেখাইবা, আমি একটু দেখব। রাজার উদ্দেশ্য ছিল খারাপ, কিন্তু বুরহান বুঝতে পারে নাই। একটা দৌড় দিয়ে বাড়িতে গেছে, বিবি গো বিবি, কই গো আমার ছেলেটা? রাজা মশাই বলছে আমার ছেলেটাকে দেখবে। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ হয়, পৃথিবীর কেউ জানে না, একজন মানুষ আছে আগে জানে। বলুন এই মানুষটাকে, আওয়াজ করে বলুন কে? মার কলিজায় পৃথিবীর কেউ যদি নাও জানে গো, সন্তানের বিপদের খবর মার কলিজায় আসে। মা বাচ্চাটাকে কুলে নিয়ে বুকের সাথে চাপাইয়া ধরে ঘরের ভিতরে বসে আছে। বুরহান ডাক দিলেন, বিবি, বিবি গো আমার ছেলেটা কই গো বিবি? কেন? রাজা মশাই বলছে ছেলেটাকে দেখবে। বিবি চোখের পানি ছেড়ে দিছেন, স্বামী গো আজকের জন্য আমার ছেলে আমি কাউরে দিব না গো, কেন জানি সকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে। রাজা বলেছে দিতে হবে, না দিলে আবার রাগ হয়ে যাবে। বিবি বলতেছেন তাহলে তোমার কাছে দিব না, আমি মা সঙ্গে যাব, আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি কুলে করে নিয়ে যাব।
মা 1 বছরের বাচ্চা ছেলেকে গোসলখানায় নিলেন, গোসল দিবেন, গোসল করাইতেছে। অন্যদিন পানির মধ্যে বসে 1 বছরের বাচ্চা খেলাধুলা করত, আজকে খেলে না গো, শুধু মার দিকে তাকাইয়া থাকে। এই কথাই বুঝি বুঝাইতে চাই, মা গোসল দাও গো, এটাই বুঝি আমার জীবনের শেষ গোসল। আর বুঝি মা তোমার হাতের গোসল আমার নসিবে নাই। এত বিপদ হতো ইসলামের মধ্যে পুরাপুরি থাকতে যাইয়া। ও আনোয়ারা থানার মুসলমানেরা গো, আল্লাহ ঘোষণা দিয়েছে আমানুদখুলু ফিসসিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। এইরকম কষ্ট হয়েছে, তারপরেও তখনকার দিনের মুসলমান ইসলাম ছাড়ে না। আল্লাহ যাদেরকে বাচ্চা দিয়েছে, আল্লাহ আমাকেও ছেলে মেয়ে দিয়েছে, সকলের ছেলে মেয়েকে আল্লাহ নেক হায়াত দেখ, মা বাবার কলিজা ঠান্ডা রাখুক। অকালে মৃত্যু দিয়ে কোন মা বাবার কলিজায় যেন আল্লাহ আগুন না জ্বালায়। সকলের ছেলে মেয়েদেরকে হায়াত দেখ, সকলে বলুন আমিন। মা বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো বিপদের সংকেত। স্বামী গো, রাজার ছেলে দেখতে চাইছে না কোনো বিপদ হবে না, না বলছে দেখবে। মা বলতেছে দেখবে, আমার তো মন সাক্ষী দেয় আমার সন্তানের উপর বিপদ আসবে। স্বামী, বাচ্চাটা না নিলে তুমি আমি গেলে হবে না? মানবে না, বাচ্চা নিয়ে যেতে হবে। জামা কাপড় পরাইতে গেলে বাচ্চাটা একটা জামা গায়ে লাগাইলে বাকি জামার দিকে তাকায়া থাকে। এটাই বুঝি বুঝাইতে চাই, মা গো, একটা জামা লইয়া বিদায় হব গো মা, বাকি জামা তোমার ঘরে থাকবে। জামা কাপড় পরাইয়া 2 গালে চুমাইয়া মা ওই 1 বছরের বাচ্চা ছেলে কোলে লইয়া রওনা হয়েছে। বাচ্চাটা মায়ের কাঁধের উপর মাথাটা ছেড়ে দিছে, একটা বার মাথা উঠায় না। মাঝে মাঝে মাথাটা উঠাইয়া বুরহানের দিকে 2টা হাত বাড়ায়। এটাই বুঝাইতে চাই, বাবা গো কোলে নাও গো, বাবা কোলে নাও গো, জীবনের স্বাদ মিঠাইয়া দাও। বাবা কোলে নেই একবার, মা কোলে নেই আবার। এইভাবে যাইতে যাইতে রাজা ঘোর গোবিন্দের দরবারে পৌঁছে গেছে। রাজা ঘোর গোবিন্দ রাগ হইয়া মেজাজ গরম, সামনে একটা টেবিল রাখলেন। বলছে তোমার ছেলেটা কোথায়? গরু জব করে ছেলে বাছাইবা, গরুটা কোথায়, ছেলেটা কোথায়? এই যে রাজা মশাই, আমরা 2 জনের কলিজার টুকরা, আমার একটাই সন্তান, আর সন্তান নাই। রাজা ডাকতেছে, বুরহান রে, গরু জব করে ছেলে বাছাইবি, দেখি এখন গরু জব করার স্বাদ তোরে মিঠাইব। গরু আমাদের দেবতা, গরু আমাদের মা, তুই করলি কি? বুরহান ছেলেটা কাছে নিয়ে আসলে রাজা মশাই, এই তো ছেলে। রাজার হাতে দিতে চাইলে রাজা মশাই ডাকতেছে, আমার হাতে দিস না, সামনে টেবিলের মধ্যে শোয়াও। টেবিলে শোয়াইয়া দিলে সঙ্গে সঙ্গে জল্লাদকে নির্দেশ দিলেন, রশি নিয়ে আসো। এরে বুরহান, যেইভাবে ছেলে বাঁচানোর জন্য গরু জব করেছো, হাত পাও বাঁধছো, এইভাবে তুমি নিজের হাতে তোমার সন্তানের হাত পাও গুলি বাঁধলো। মা একটা চিৎকার মারছে, বাবু তোমার জমিন ফাটাইয়া দাও গো, আমি মা জমিনের ভিতরে চলে যাই। কেমনে মা হইয়া সন্তানের এই অবস্থা সহ্য করব? বাবা চোখের পানি ছেড়ে দেয়, ও রাজা মশাই আমরারে মাফ করে দাও, জীবনে আর এই কাজ করব না। রাজা মশাই রাগ হয়ে গেলেন, মাফ করা যাবে না, কাজটা কি করেছো? অবশেষে জল্লাদ চাবুকের পর চাবুক মারতেছে, বুরহানের চামড়া ফাইটা রক্ত বাহির হয়। অপরক হইয়া বুরহান কি করবে? রশি নিয়ে সন্তানের পা ও টেবিলের সাথে বাঁধছে। 2টা হাত মার দিকে বাড়াইয়া ডাকতেছে, সন্তান মা গো, নেও না গো মা, আমারে কুলে নেও না, বাবা আমার পাও বেঁধে ফেলছে। আবার বলতেছে হাতগুলি বাঁধো। হাতগুলি বাঁধতে চাইলে বুরহান বাঁধতে যায় না। ডাকতেছে, ও রাজা মশাই, প্রয়োজন হলে আমারে শেষ করে দাও, আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। রাজা মশাই বাপ ডাকতেছে, না না মানি না।
বুরহান হাত দুইটা বান্ধ, দুইটা হাত বুকের উপর চাপাইয়া টেবিলের উপর বাঁধছে। মাথায় কে ধরছিল গরু জব করতে গেলে? আমার বিবি ধরছিল। তোমার বিবি কই? অর্থাৎ বাচ্চার মা কই? বাচ্চার মাকে বলো মাথায় ধরতে, আর তুমি বুরহান গলায় ছুরি চালাও। মা হাত দিতে চায় না, চাবুকের আঘাত, রক্ত বাহির হয়। অবশেষে আঘাতের পর আঘাত, ধৈর্য ধরতে পারে না, মাথায় হাত দিলে বাচ্চাটা মাথাটা পিছের দিকে ঘুরাইতেছে। মার হাত, এটা জান্নাতি হাত। সন্তানের জন্য মার হাত জান্নাতি হাত। আল্লাহু আকবার বলো। সন্তানের জন্য মায়ের কুল, এটা হলো জান্নাতের শান্তির কুল। বাস্তব, বাস্তবতায় গেলে ভালো বুঝবেন। বাবারে, সন্তানের জন্য আকিকা করবেন, এখন তো আর কষ্ট নাই। আগে কষ্ট হতো ইসলামের কাজগুলি করতে গেলে, এখন এই কষ্ট হয় না। বলুন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। বলতেছিলাম, বুরহানের বিবি যে হাতের মধ্যে জান্নাতি শান্তি, মাথার মধ্যে হাত লাগাবে, সন্তানটার পাও বাঁধা গো, হাত বাঁধা, আর লড়তে পারে না। মাথাটা ঘুরাইয়া একবার বাবার দিকে চায়, আবার মার তালাশ করে। মা পিছনে লুকাইয়া রইছে, ডাকতেছে, বাবা গো, এই মার মুখটা আর দেখিস না রে বাবা। হে পুরা কপাইল্লা মার দেখলে কোনো লাভ হবে না। অবশেষে জল্লাদ চাবুক মারতে থাকলে অধৈর্য ব্যথা হইয়া অসহ্য করে পারতেছে না, চাবুকের পর চাবুক, আঘাতের পর আঘাত, হাতটা নিয়ে মাথায় ধরার জন্য বললে, মা দুঃখিনী রে। পিছন দিক থেকে হাতটা মাথায় লাগাইলে মা কোত্থেকে হাত বাড়াইছে, মারে বুঝি এক নজর দেখবে। বুরহানুদ্দিনের ছেলে মাথাটা ঘুরাইতেছে, মাথাটা ঘুরাইতে থাকলে গলাটা টান হয়ে গেছে। ডাকতেছে জল্লাদ, ডাকতেছে রাজা গোর গোবিন্দ্র, এবার গলায় ছুরি দাও, গলাটা কাটতে সুবিধা হবে। বুরহান চক্ষুটা বন্ধ করে গলায় ছুরি ছাড়তে দেরি, গলা আলাদা হইতে দেরি হলো না। তারপরেও রেহাই দেয় নাই, আরো নির্যাতন করেছে। বুরহানুদ্দিনের দুইটা চোখ খুলে ফেলছে। ইসলামে ঢুকতে যাইয়া, ইসলাম পুরাপুরি ভাবে মানতে যাইয়া এত কষ্ট করেছে মুসলমানেরা, তবু ইসলাম ছাড়ে নাই। আজকে আমাদের কোনো কষ্ট নাই, নির্যাতন নাই, ধাক্কা নাই, দুঃখ নাই, ব্যথা নাই। এরপরে আল্লাহ আমাদের ডাকতেছে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকার জন্য। বলুন, পুরাপুরি ভাবে মেয়ে পুরুষ সকলে মিলে ইসলামে ঢুকা আমাদের দরকার আছে কিনা? ও মুসলমানেরা, আজকে যে আয়োজন করেছো আকিকা, এটা ইসলামের বিধিবিধান। রাসূল খুশি হবে, আল্লাহ খুশি হবে। যে সন্তানের উদ্দেশ্যে আজকের আকিকার অনুষ্ঠান, আল্লাহ এই অনুষ্ঠান কবুল করে, আকিকা কবুল করে, এই সন্তানের নেক হায়াত বাড়াইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দেখ। সকলে বলুন আমিন। বাবারা, এই দোয়াটা পুরা করতে গেলে, কবুল করাইতে গেলে আরেকটু ভালোবাসা দিতে হবে আওলাদে রাসূলকে। যে আওলাদে রাসূলকে ভালোবাসা দিলে, আহমদ নামের রেফাই হুসাইনের অভিনয় করে নানা ডাকলে নবী হাত বাহির করে দেয়। যে আওলাদে রাসূলের ভালোবাসায় হজের টাকা রাসূলের বংশকে দান করে দিলে মক্কা মদিনার হজ ইরাকের জমিনে আব্দুল্লাহর বাড়িতে পাঠায়া দেয়। আমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকবো, মেয়ে পুরুষ সকলেই